ব্যাচেলরদের সব দিনগুলো কিন্তু ছবির মতো থাকে না, তবে চাইলেই একটি দিনকে সুন্দর করে সাজানো যায়। কারো জন্য না হোক, অন্তত নিজের জন্য। প্রায় 1 বছর পর মা এলো আমার ব্যাচেলর বাসায়। নিজের বাসায় মাকে খাতির যত্ন করা আমার অনেক দিনের শখ। হ্যালো, কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে রুমটা একটু গুছিয়ে নিলাম। আমি মনে করি একটা পরিপাটি রুম আপনাকে যথেষ্ট পজিটিভ ভাইব দিতে পারে। আমার পুরাতন অডিয়েন্সরা বুঝবেন, রুমের গেট আপটা একটু চেঞ্জ হয়েছে, বেশি কিছু না, ওই সাধ্যের মধ্যে একটু আর কি। এই কালারের পর্দাটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, তবে কোথাও পাইনি। অগত্যা কাপড় কিনে দাঁড়িয়ে থেকে নিজেই তৈরি করে নিয়েছি। আর এটার সাথে মিলিয়েই এই বেড কভার। খুব একটা খারাপ লাগছে না কিন্তু বলুন। এই কাপড়গুলো নিয়েছে 50 টাকা করে গজ, আর তৈরি করতে পার পিস লেগেছে 60 টাকা করে। আর কর্নারে ওই যে স্নেক প্লান্ট দেখতে পাচ্ছেন, এর একটা অনলাইন থেকে কেনা, আর একটা আমার গ্রাম থেকে নিয়ে আসা। গ্রামে পাশের এক বাড়ির ঝোপে ঝাড়ে এই গাছগুলো দেখেছিলাম, আবদার করে বসলাম আমাকে একটা চারা দিতেই হবে। তারা তো বেশ অবহেলায় রেখেছে, আমি নেব জানতে পেরে বেশ অবাকই হলো। বাবা, শহরের নার্সারিতে এগুলো এক একটা 150 থেকে 200 টাকা করে পিস। একা থাকি ভাই, তবে এই সবুজ, এই স্নিগ্ধতা আমাকে আলাদা কিছু দেয়। সকালটা শুরু করলাম 1 কাপ চা দিয়ে। বাজারে যেতে হবে, অনেক কিছু রান্নারও বাকি, তবে সবার আগে পেটকে শান্ত করা জরুরি। এই চায়ের সাথে মুড়ি দিয়ে খেয়ে দেখেছেন, আমি বুড়ো বুড়িদের খেতে দেখেছি। যাই হোক, আমিও তো দিনকে দিন বুড়োদের দলেই যাচ্ছি। বাসায় একটা বেগুন ছিল, তাই ভাবলাম সকালবেলা খিচুড়ি আর বেগুন ভাজা হয়ে যাক। আমার সকালবেলা খাবার কোনো নির্দিষ্ট রুটিন নেই, যখন যেভাবে হয় আর কি। অনেকের বর্ষা হলে খিচুড়ির কথা মনে পড়ে, আমার আসলে যখন রান্নাঘরে দায় সারতে মন চায় তখনই খিচুড়ির কথা মনে হয়। খিচুড়ির মধ্যে পেঁপে, মিষ্টি কুমড়া দিতে পারলে আরও বেশি মজা হয়। তবে ওই যে বললাম, দায় সারতে এত কিছু জোগান করি। সকালবেলা বেগুন ভাজা, কাঁচামরিচ দিয়ে 1 প্লেট খিচুড়ি, শান্তি শান্তি শান্তি। খেয়ে দিয়ে পেট একদম টইটম্বুর। তবে টইটম্বুর হয়ে বসে থাকলে কিন্তু চলবে না, বাজারে যেতে হবে, চুইঝাল কিনতে হবে। কেননা আজকে মার জন্য রান্না করব আমি চুইঝাল দিয়ে হাঁসের মাংস। মা তো সারা বছর সারা জীবন আমাকে করে খাওয়ালো, একবেলা আমার বাসায় মার জন্য এতটুকু আমি করতেই পারি। হাঁস সহ বাকি জিনিস আমি গত রাতে এগিয়ে রেখেছিলাম, কেননা আমার একটু ভ্লগ করার প্ল্যান ছিল। আর একা একা সমস্ত কাজ করা, পাশাপাশি ভিডিও ধারণ করা আমার জন্য একটু কষ্টকর। ভালো লাগছিল, কেননা মার জন্য করছি। মা অবশ্য বলেছিল আমি এসে করবোক্ষণ, তবে এই সুখের স্বাদ নেওয়ার লোভ আমি হাতছাড়া করতে চাইনি। বাজারে গেলাম আর কিনলাম খুলনার বিখ্যাত চুইঝাল। চুইঝাল অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকেই করে না। অনেকেই পিঞ্চ করে বলে কি এমন ভালো লাগে এতে, যার জন্য এর এত নাম ডাক। একটা জিনিস কোনো অঞ্চলে বিখ্যাত হওয়া মানে সেটা সকল মানুষেরই খেতে ভালো লাগবে এটা তো জরুরি নয়। কেননা প্রত্যেকটা মানুষের পছন্দ, অপছন্দ, ভালো লাগা, চাহিদা সবকিছুই আলাদা। আমার কাছে চুইঝালটা গরমের চেয়ে শীতকালে খেতে বেশি ভালো লাগে। সব মাংসের সাথেই চুইঝাল মানানসই, তবে হাঁসের মাংসের সাথে চুইঝাল আলাদা কিছুই। বাসায় ফিরে চুইঝালগুলো কেটে ফেললাম আর প্রয়োজনীয় মশলাগুলো ব্লেন্ড করে ফেললাম। কচি চুইঝাল হলে ছাল ফেলার প্রয়োজন নেই, তবে একটু বয়স্ক চুইঝাল হলে অল্প করে ফেলে দিতে পারেন। তবে পুরোটা ফেলে দিলে চুইঝালের স্বাদ হারায় না। এত অবাক হওয়ার কিছু নেই, বাহবা দেওয়ারও কিছু নেই। পরিস্থিতি আমাদের সবকিছু শেখায়, আর বাকিটা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকেই আয়ত্ত করতে হয়। তবে সেটা কিভাবে আয়ত্ত করব এটা একান্তই নিজের। এতটুকুকে আপনি বাহবা দিতেই পারেন। হাঁসের মাংস রান্না হতে বেশ দেরি হয়, তাই রান্নাটা বসিয়ে দিয়ে আমি বসে পড়লাম একটু ভালো ছেলে সাজতে। না, এই বুড়ো বয়সে আমি কোনো ক্লাসে পড়ি না, তবে রাতে আমার একটা জবের অনলাইন ক্লাস আছে। শাওয়ার নেওয়ার পর ফুলবাবু হয়ে গেলাম। মা চলে এলো আমার বাসায়। আজকে রান্না হয়েছে উচ্ছে আর আলু ভাজা, বাগদা চিংড়ির ভুনা আর চুইঝাল দিয়ে হাঁসের মাংস। বলতে ভুলে গেছি, বাজার থেকে পাকা আমও নিয়ে এসেছিলাম। ছেলের বাসায় মা আসবে আষাঢ় মাসে, আর আম খেতে দেব না সেটা কি হয়? আমার মা ক্যামেরাতে খুব একটা কমফোর্ট ফিল করে না, তাই আমিও চেষ্টা করি না তার কমফোর্ট জোনকে নষ্ট করতে। তবে আপনারা আমার খাওয়া দাওয়া দেখতে পারেন, আমি আগাগোড়াই কমফোর্ট। হঠাৎ আমার মাথায় এভাবে প্রেজেন্ট করার আইডিয়া এসেছে, কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। উচ্ছে আর আলু ভাজা আমার ভীষণ পছন্দ, উচ্ছের ডালও পছন্দ। জানি না মানুষ কেন তেতো পছন্দ করে না, মনে হয় ওদের অন্তরে তেতো বলে নতুন করে তেতো ঢুকাতে চায় না। সরি।
এরপর ছিল বাগদা চিংড়ি ভোনা। আজকাল বাগদা চিংড়িগুলো কেমন জানি চিংড়ি মাছের মতো ছোট ছোট হয়ে যাচ্ছে। ছোটবেলায় আমাদের যখন বাড়িতে ঘের ছিল, বাগদা চিংড়িগুলো দেখতে কেমন যেন বড় বড় লাগতো। কি জানি আমার চোখের ভুল না মনের ভুল, তবে ভুল যেটাই হোক, রান্নাটা ভালো করে করতে আমি ভুল করিনি। অনেক দিন পর চুঁই ঝাল আর হাঁসের মাংস আমার পেটে শান্তি দেওয়ার আরেকটা উৎস। কবি কবি ভাব, খাতা কলমের অভাব। যাই হোক, মাংসে আমার মতো গোটা গোটা রসুনকে পছন্দ করেন। আমার কাছে 2-1 পিস মাংস, গোটা গোটা রসুন, কয়েকটা চুঁই ঝাল আর একটু আলু হলে আর কিছু লাগে না। খাওয়া দাওয়া শেষ, জয় বাংলাদেশ। সন্ধ্যায় দরজায় কড়া নাড়ল, হায় হায়, এবার আমার মাংসগুলো শেষ। হাজির হয়ে গেল আমার কাকাবাবু। খালি হাতে আসুনি, তা বেশ বেশ। পিৎজাটা কেটে আমরা হ্যাপি বার্থডে করলাম। কার করলাম জানি না, তবে করলাম। খুলনার পিৎজাওলজির পিৎজা আমার বরাবরই পছন্দের, তাই কাকার হাতে দেখে আমি 5 মিনিটও দেরি করিনি। রাতে কতটুকু ভাত খেতে পারবো পরে দেখা যাবে, আগে তো আমি পিৎজা খাবো। আপনারা মাঝে মধ্যে বলেন আমার বাসার এই মানি প্ল্যান্টগুলোর এত সুন্দরী হওয়ার রহস্য কি? রহস্য কিছু না, আমার আবাসিকের মাটি আর এই জৈব সার। কাকা অনেকদিন ধরে আমার মানি প্ল্যান্ট গাছের জন্য ঘ্যান ঘ্যান করছিল, তার জন্যই আমার একটা সুন্দরীর বলিদান দিয়ে দিলাম। বলিদান কিছু না, ও ডালটা মেঝে ছুঁয়ে গেছিল, তাই একটু ছেটে ছুটে নতুন করে বসালাম। ব্যাস, ভালো করে ছেট হয়ে গেলে কাকাকে দিয়ে দেব। এই যে আমার গাছ লাগানো দেখে মানুষ গাছ লাগায় বা লাগাতে চায়, এই জিনিসটা জানতে পেরে আমার বেশ ভালো লাগে। গাছ একটা উত্তম বন্ধু, মন খারাপের সঙ্গী, আবার স্নিগ্ধতার প্রতীক। ব্যাচেলরদের একটা সিক্রেট বলি, যখন বাসার কাজ করতে ইচ্ছে হবে না, তখন স্পিকারে নিজের পছন্দের গান প্লে করে তার সাথে গুনগুন করতে করতে শুরু করে দেবেন। দেখবেন কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। এরপর আপনি যদি সবকিছু নিয়ে একটু বিরক্ত থাকেন, তবে হরর মুভি প্লে করে বসে পড়তে পারেন। কেননা আমার ভূতের সিনেমা অনেক পছন্দের। আমি অবশ্য ভূতের ভয়ে প্যান্ট ভিজানো লোক, তবে যখন তখন 1 প্লেট চানাচুর নিয়ে বসে পড়ি, তাতে আমার যা হয় হোক। আজকে অবশ্য আম নিয়েছি, আম খেলে ঘুম ভালো হয়। আমার আবার ঘাড় তেরা ঘুম, যখন আসে চা খেলেও যায় না, আর যখন আসে না আম খেলেও আসে না। বকবক করতে করতে ব্লগটা কত বড় করে ফেললাম দেখলেন। তবে আপনি কিন্তু ছোট্ট করে একটা শেয়ার করে ফেলতে পারেন। দেশ, সমাজ, পরিবার সবকিছুর জন্য আপনাকে প্রয়োজন, তবে সবকিছুর আগে আপনার নিজের জন্য নিজেকে প্রয়োজন। কখনো কখনো একটু স্বার্থপর হয়ে নিজেকে নিয়ে ভাবুন, নিজের যত্ন নিন, নিজেকে গুছিয়ে নিন। দেখবেন এক বিন্দু ভুল হলে মানুষ আপনার দিকে আঙুল তুলতে ভুলবে না, তবে আপনার অবদানের কথা হরহামেশাই ভুলে যাবে। হ্যালো, ভালো থাকতেই ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আজকে এখানেই টাটা। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য